মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থ ইস্টের ম্যাচে রবসান রবিনোর করা একমাত্র গোলে 3 পয়েন্ট তুলে এই মুহূর্তে 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার ওপরে টপ অফ দ্য টেবিল উঠে গেল অনেক দিন পর মোহনবাগান সুপার জায়ান্ট। এবং এই ম্যাচটা কিন্তু একটা টোটাল ড্রামা ছিল, ক্যাওস ছিল, বৃষ্টি ছিল, ঝড় ছিল, বিদ্যুতের ঝলক ছিল, অনেক কিছুই ছিল। এবং 45 মিনিটে খেলা হয়ে যাওয়ার পর কিন্তু ম্যাচ 1 ঘন্টার ওপর বন্ধ থাকলো, মাঠ পুরো ভেসে গেল এবং তারপরে কিন্তু বৃষ্টিটা থেমে গেল এবং ওখানকার যারা গ্রাউন্ড স্টাফ রয়েছেন তারা কিন্তু মাঠটাকে পরিষ্কার করে খেলাটাকে আবার রিস্টার্ট করলেন। বাট তারপর যখন আবার সেকেন্ড হাফটা রিস্টার্টেড হলো তারপর কিন্তু আবার প্রবল বেগে কিন্তু বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেল এবং তারপর কিন্তু খেলাটাকে জাস্ট টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। মানে ম্যাচটা 90 মিনিটস হওয়ার মতো মানে সিচুয়েশন ছিল না, মাঠে বল এগোচ্ছিল না, খাটাল হয়ে গেছিল, খাটালে পরিণত হয়ে গেছিল, বল এগোচ্ছিল না, বল লাথালাথি করছিল প্লেয়াররা। একটা জঘন্য ফুটবলিং ডিসপ্লে দেখলাম দুটো টিমের থেকে আমরা, বিকজ এর থেকে আর ভালো ফুটবল এই মাঠে অন্তত হয় না। এবং 60 মিনিটের পর যদি ম্যাচটা বন্ধ করে দিত এই ম্যাচের অফিসিয়াল রেফারি মিস্টার ক্রিস্টাল জন, তাহলে কিন্তু 1 গোলে জিতলেও মোহনবাগান যা রুলস রয়েছে ম্যাচটা কিন্তু 0-0 ধরা হতো, অর্থাৎ দুটো টিমকে কিন্তু একটা পয়েন্ট দিয়ে দেওয়া হতো। যদি মোহনবাগান 60 মিনিটের পরে যদি 2 গোলে জিততো তখন যদি ম্যাচটা বন্ধ হতো তাহলে কিন্তু ম্যাচটা থেকে মোহনবাগান সুপার জায়ান্ট 3 পয়েন্ট পেত। 62 মিনিটে একবার কিন্তু ক্রিস্টাল জন খেলাটাকে বন্ধ করে একটু দেখছিলেন আশেপাশটার কি অবস্থা, কিন্তু সেই সময় বল গড়াচ্ছে না, কিছুই হচ্ছে না, কিন্তু খেলা কিন্তু উনি চালিয়ে গেলেন এবং এই লাথালাথি করেই মোটামুটি 90 মিনিট অ্যাডেড টাইম পার হয়ে গিয়ে মোহনবাগান 3 পয়েন্ট পেল। ম্যাচের পর আমার মনে হয় নর্থ ইস্টের কোচ জুয়ান পেড্রো বেনালি কিন্তু এই কথাগুলোই হয়তো ক্রিস্টাল জনকে বলছিলেন যে কেন তুমি খেলাটা চালিয়ে নিয়ে গেলে এইরকম ওয়েদারে এরকম সিচুয়েশনে মাঠের মধ্যে। ক্রিস্টাল জন সেইখানে দেখলাম ক্রিস্টাল জন কিন্তু পেড্রো বেনালিকে একটা রেড কার্ড দেখিয়ে দিল এবং তারপরে ইয়েলো কার্ড, পরপর কার্ড বার হচ্ছিল, এটা আমরা দেখতে পেয়েছি প্রত্যেকেই। এবং যাই হোক একটা কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম। That's the wrong number. Wake up to reality. আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি ফিফা রেফারি, প্রাক্তন রেফারি প্রাঞ্জল ব্যানার্জি। প্রাঞ্জলদাকে প্রথমেই জিজ্ঞেস করবো যে প্রাঞ্জলদা, ভারতীয় ফুটবলের রেফারিং সবসময় একটা আলোচ্য বিষয় হয়ে উঠেছে, যে সময় হোক না কেন, যখনই তোমরা যখন রেফারিং করিয়েছো সেই সময় বা এখনো এই সময়টাতে কিছু কিছু সময়ের কিছু কিছু ডিসিশন, যেমন গতকালকে প্রবল বৃষ্টিতে গুয়াহাটিতে ম্যাচ ফার্স্ট হাফ খেলা হয়, তারপরেও বৃষ্টি নামে কিন্তু মাঠে জল দাঁড়িয়ে যায়, খেলাটা চালানোর কথা বলে। আইন কি বলছে যে খেলা কি চালানো যায় এইভাবে? কারণ আমি বলছি, কারণ আমি আইএসএল বলছি না, আমি সিএফএল এ বলছি, ইস্ট বেঙ্গল টালিগঞ্জ অগ্রগামী ম্যাচ 2018 সালে এই মাঠে কিন্তু ফার্স্ট হাফ হয়ে তারপরে বন্ধ হয়ে গেছিল, কিন্তু মাঠ কিন্তু শুকনো ছিল সেইভাবে। আইন কি বলছে সেই জায়গা থেকে তুমি কি বলো? দেখো, লজ অফ দ্য গেমে খুব ক্লিয়ারলি লেখা আছে আনটিল দ্য বল ফ্লোটস, মানে আনপ্লেয়েবল তো একটা আছে, আনপ্লেয়েবল অনেক সময় কন্ডিশন হয়, কিন্তু ফুটবল একটু ডিফারেন্ট। ফুটবলে হচ্ছে যে যতক্ষণ না বলটা ভাসছে প্রপারলি, মানে আমি বলটাকে ফেলে দিলাম, বলটা ফ্লোট করে চলে গেল হাওয়ায়, এরকম একটা সিচুয়েশন হয় যেন বলটা রোলই করবে না, এটা ফ্লোট করবে, তাহলেই খেলাটাকে বন্ধ করবো। কিন্তু বল আটকে যাচ্ছে, আমি পাস করতে পারছি না, দ্যাট ইজ নট এন এক্সকিউজ, মানে সেটা খেলা তোমার চালাতে হবে। মানে এটা রেফারিদের কাছে আমি জানি ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল অর কনভিন্স দ্য ম্যানেজমেন্ট বা প্লেয়ার্স বা যারা ওখানে প্রেজেন্ট আছে মাঠে, বাট ইট ইজ এ ট্রুথ। মানে এটা মনে হয় আমাদের একটুখানি লটা ঘেটে তারপরে এই জিনিসগুলোকে একটু রেফারি এগেনস্টে বলাটা যে ঠিক হবে। মানে রেফারি আগের দিন কালকে খেলাটা চালিয়েছে, উনি একটা জিনিস বলছে যে পজিটিভ দিক কি, উনি চেষ্টা করেছেন খেলাটাকে শেষ করার। ইট ইজ নট লাইক দ্যাট যে উনি কোনো টিমকে ফেভার করছে বা কিছু, বাট হি ট্রাইড হিজ বেস্ট টু ফিনিশ দ্য গেম, তো ওটা একটা পজিটিভ দিক। আর কালকে আনপ্লেয়েবল কোনো সময় হয়নি, যখন আনপ্লেয়েবল হয়েছে তখন বন্ধ ছিল খেলাটা, যখন ফ্লোট করে যাবে কর্নার ফ্ল্যাগ, ওখানে বল জল জমে গেছিল, ওখানটা ফ্লোট করে বল বসাতে পারবে না, মানে কি খুব অবভিয়াস যেদিক দিয়ে যাবে বল সেদিকে কর্নার তো ইউজ করতেই হবে, তো বলতে হবে না ওদিকে জল আছে বলে অন্য দিক দিয়ে নাও, এটা হয় না। তো যেদিক দিয়ে বেরোবে সেদিকে কর্নার থেকে মারতে হয়, সেদিকে জল, ক্রিস্টাল জন ওয়েট করছিল যতক্ষণ না জলটা বেরিয়ে যাচ্ছে, এটাকে ওয়াশ করে বার করা হয়েছে, তারপরে ওখানে আবার খেলা শুরু হয়েছে। এইটা করতে 3 ঘন্টা হয়ে গেছে সব সিদ্ধ নিয়ে, তো এটা একটু অড লাগছে বলে আলোচ্য বিষয়। ফুটবলে এটাই তো মজা। কি ভালো লাগে? এ বাবা, ভালো লাগাতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?